সোনাদি আইল্যান্ড বাংলাদেশের কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি দ্বীপ। এই দ্বীপটি বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। দ্বীপের মধ্যে গড়ে উঠেছিল প্রাকৃতিকভাবেই ম্যানগ্রোভ ফরেস্ট। আপনারা জানেন আমাদের সুন্দরবন বিশ্বের মধ্যে অন্যতম বিখ্যাত এবং ইউনেস্কোর একটি হেরিটেজ অংশ। এর পেছনে কারণ ছিল ম্যানগ্রোভ ফরেস্ট। একইভাবে সোনাদি আইল্যান্ডে প্রাকৃতিকভাবে বঙ্গোপসাগরের পাশে হয়, সেখানে ম্যানগ্রোভ ফরেস্ট ডেভেলপ করে এবং সেটি ক্রমান্বয়ে বাড়তে থাকে, এরিয়াটা বাড়তে থাকে। ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীববৈচিত্র্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সোনাদি আইল্যান্ডের কিছু বৈশিষ্ট্যের কারণে এটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল আমাদের দেশের পর্যটকদের কাছে। পাশাপাশি এটির অনেক পরিবেশগত গুরুত্ব থাকার ফলে একে বাংলাদেশ সরকার ইসিআর আওতাভুক্ত করেছিল সংরক্ষণ করার উদ্দেশ্যে। তো এখন এই প্রাকৃতিক সৌন্দর্য সোনাদি আইল্যান্ড পুরোপুরি ধ্বংসের মুখে। এখানে যে প্রাকৃতিকভাবে ম্যানগ্রোভ ফরেস্ট গড়ে উঠেছিল সেটি চিংড়ি চাষের উদ্দেশ্যে চিংড়ি চাষিরা সেখানকার ম্যানগ্রোভ ফরেস্টকে কেটে, গাছগুলোকে কেটে পুড়িয়ে দিয়েছে এবং ব্যাপক হারে বন ধ্বংস করা হয়েছে। আমি 2018 সালে সেখানে সোনাদি আইল্যান্ডে গিয়েছিলাম একটি গবেষণার কাজে, একটি গবেষণার অংশ হিসাবে। তো সেখানে আমি বিস্তীর্ণ ম্যানগ্রোভ ফরেস্ট আমি ঘুরে দেখেছি। ম্যানগ্রোভের যেই গাছগাছালি তার মধ্যে হেঁটে হেঁটে আমি বিভিন্ন তথ্য এবং ছবি ভিডিও সংগ্রহ করি। তো অনেক স্মৃতিময় জায়গা আমার। আমি সেখানে যখন ছিলাম আমি দেখেছি কৃষকরা, বিভিন্ন চাষিরা, খামারিরা গরু মহিষ ছেড়ে রাখতো, একদম শত শত মহিষ গরু সোনাদি আইল্যান্ডে ঘুরছে বাধাহীনভাবে, এরকম একটি পরিবেশ সেখানে ছিল। পাশাপাশি সেখানে অনেক নদী থেকে যে নালাগুলো বের হয়েছিল সেই নালাগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত। স্থানীয় মৎস্যজীবীরা সেখান থেকে মাছ আহরণ করতেন, তাদের জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সেখানে বর্তমান পরিস্থিতি হচ্ছে স্থানীয় মৎস্যজীবীদের মাছ আহরণের কোনো সুযোগই নেই, কারণ সেখানে পুরো এলাকাটা বাঁধ দিয়ে নদীর পাশে বাঁধ দেওয়া হয়েছে, ফলে জোয়ার ভাটার পানি সেখানে স্পর্শ করতে পারছে না। স্থলভাগকে কোনোভাবেই মানে সমুদ্র এবং নদী থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ফলশ্রুতিতে সেখানে ঘেরাও করে যে ব্যাপক হারে চিংড়ি চাষ করা হচ্ছে, চিংড়ি চাষের ফলে স্থানীয় যেই মানুষ যারা এখানে মাছ আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করতেন, পুষ্টির চাহিদা পূরণ করতেন, তারা এখন স্থানীয় নিজের এলাকা থেকে কোনো সুবিধা পাচ্ছে না। তাদের জীবন জীবিকা একটা হুমকির মুখে পড়ে গেছে। পাশাপাশি কেন এটা হচ্ছে আসলে, আমরা এখন কি চিংড়ি চাষ বন্ধ করে দিতে হবে? এই চিংড়ি চাষ আমাদের চিংড়িটাও আমাদের সম্পদ, কিন্তু এটি রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। এখন চিংড়ি চাষটা তো বন্ধ করা যাবে না। বন্ধ করার ক্ষেত্রে এখানে প্রশাসন কিছু উদ্যোগ নিয়েছিল এটিকে কন্ট্রোল করার, কারণ এখানে একটি ধোঁয়াশা রয়েছে। চিংড়ি চাষের জন্য যারা এখানে সরকারের কাছ থেকে লিজ নিয়েছিলেন তারা সামান্য জমি লিজ নিয়ে কিন্তু ব্যাপক হারে পুরো দ্বীপ দখল করে ফেলেছেন এবং ম্যানগ্রোভ ফরেস্ট কাটার কোনো অনুমতি তো তাদের নেই। সেখানে তারা ম্যানগ্রোভ ফরেস্ট কেটে সেখানে তারা চিংড়ি চাষ করছেন। এখন এমতো অবস্থায় প্রশাসন খুবই সামান্য চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসন চেষ্টা করে যারা এটা লিজ নিয়েছিলেন তারা কি করেছেন, তারা আদালত থেকে একটি রায় নিয়েছেন যে যতদিন পর্যন্ত তাদের লিজের মেয়াদ শেষ না হবে ততদিন পর্যন্ত তাদের চিংড়ি চাষে কোনো প্রকার বাধা যেন দেয়া না হয়। ফলশ্রুতিতে প্রশাসন এখানে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের সামনে একটি বাধা আসলো এবং যখন তাদের মেয়াদ শেষ হয় তারা পুনরায় সেটিকে আরও নবায়ন করে, মেয়াদ বাড়িয়ে নেয়। ফলশ্রুতিতে প্রশাসন থেকে এখানে বাধা দেওয়ার একটি সুযোগ যে ছিল সেই সুযোগটিও নষ্ট হয়। পাশাপাশি এখানে প্রশাসন চাইলে তারা যতটুকু লিজের তাদের জমি আছে তার বাইরে গিয়ে তারা যেটুকু বন ধ্বংস করেছে বা যেটুকু জমি দখল করেছে তার উপরে একটি অভিযান করতে পারত, কিন্তু প্রশাসন সেটি করছে না। হয়তো যারা চিংড়ি চাষ করছেন সেখানে বন উজাড় করছেন তারা অত্যন্ত ক্ষমতাশালী
অথবা প্রশাসনকে তারা খরচাপাতি দিয়ে হয়তো ম্যানেজ করে এই বন ধ্বংসের উৎসবে মেতেছেন। এখন প্রশ্ন হচ্ছে আসলে সোনাদি আইল্যান্ড কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা, এখানকার জীববৈচিত্র্য এবং ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? চিংড়ি চাষ করে বৈদেশিক মুদ্রা আনবো সেটি, নাকি বন উজাড় করে সোনাদি আইল্যান্ডকে মরুভূমিতে পরিণত করব? এখন এখানে দুটো পার্সপেক্টিভ। একটি হচ্ছে যে সেখানে যদি বন ডেভেলপ করে সেটি আমাদের একটি প্রাকৃতিক সম্পদ হয়ে দাঁড়াবে। সেখানে এই বনকে ঘিরে একটি জীববৈচিত্র্য তৈরি হবে। সেখানে বিভিন্ন পরিযায়ী পাখিরা যখন আসবে সেখানে ফসল উৎপাদন এবং মৎস্য উৎপাদন বেড়ে যাবে। যেখানে স্বাভাবিকভাবেই যেখানে পরিযায়ী পাখির আগমন বেশি ঘটে সেখানে মাছের উৎপাদনটা অনেক বেশি হয়, যার জন্য যেমন সিলেটের হাওরগুলোতে এত মাছের এবং ফসলের বেশি উৎপাদনের পেছনে আসলে পরিযায়ী পাখিগুলো অন্যতম ভূমিকা পালন করে। পাশাপাশি যদি আমরা চিন্তা করি সেখানকার যেই স্থানীয় জনগোষ্ঠী রয়েছেন তাদের জীবন জীবিকার ক্ষেত্রে এই বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের সোনাদি আইল্যান্ডে যদি আমরা পর্যটনের কথা চিন্তা করি, ইকো পর্যটন, প্রকৃতিকে সংরক্ষণ করে যদি আমরা পর্যটনের চিন্তা করি, এটি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি জায়গা, একটি দ্বীপ হতে পারে। সেন্ট মার্টিন দ্বীপের থেকেও জনপ্রিয় হতে পারে। এখন অন্যদিকে যদি চিংড়ি রপ্তানির কথা চিন্তা করি, সেখানে চিংড়ি উৎপাদন করছেন আপনি, চিংড়ি উৎপাদনের জন্য তো বন ধ্বংস করার প্রয়োজন ছিল না। সেখানে গবেষণা ভিত্তিকভাবে যতটুকু পরিমিতভাবে যতটুকু আসলে সরকার বিবেচনা করে লিজ দিয়েছিলেন ততটুকুর মধ্যে যদি নিয়ম মেনে চিংড়ি চাষ করা হতো তাহলে তো আর প্রশ্ন উঠতো না। কিন্তু এখন যেটি ঘটছে এটি যদি চলমান থাকে, আগামী হয়তো কিছু দিনের মধ্যে সেখানকার চিংড়ি চাষিরা, লুটেরারা, তারা পুরোপুরি ম্যানগ্রোভ ফরেস্টকে ধ্বংস করে দিবে। ম্যানগ্রোভ ফরেস্ট এমন একটি ফরেস্ট, এটি আপনি তৈরি করতে পারবেন না। আপনি শত শত লক্ষ লক্ষ বৃক্ষরোপণ করে ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি করা যায় না। এটি প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, যেখানে জোয়ারের সময় পানি আসে, প্লাবিত হয়, আবার ভাটার সময় পানি নেমে যায়। এরকম জায়গাতেই ম্যানগ্রোভ ফরেস্ট ডেভেলপ করে। এখন আমাদের প্রশাসনের যদি টনক না নড়ে, আমাদের যদি সরকারের সদিচ্ছা না হয়, তবে সোনাদি আইল্যান্ড হয়তো আমরা আর বাঁচাতে পারবো না। আমাদের বাংলাদেশের অন্যতম প্রাকৃতিকভাবে সুন্দর জায়গাগুলোর নাম, যেখানে প্রথম দিকেই সোনাদি আইল্যান্ডের নাম আসতো, সেই আইল্যান্ড হয়তো আমরা অচিরেই হারিয়ে ফেলব। আমি পরিবেশ সচেতন যারা আছেন, যারা বাংলাদেশের বাংলাদেশের প্রকৃতি এবং যেই ইকো ট্যুরিজমের প্রতি যাদের আগ্রহ আছে, যারা একে সংরক্ষণ করতে চান, প্রকৃতির এই অবদানকে সংরক্ষণ করতে চান, তারা অবশ্যই সোনাদি আইল্যান্ডের উপর যে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে এই বিষয়ে আপনারা অবশ্যই কথা বলবেন, প্রতিবাদ জানাবেন এবং যার যার অবস্থান থেকে সোনাদি আইল্যান্ডকে সংরক্ষণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এটাই আপনাদের কাছে প্রত্যাশা।